ওয়েলকাম। আজকে একটা আলোচনা আপনাদের ইনফরমেশন দেওয়া খুব জরুরি। ডায়াবেটিস পেশেন্ট তারা কিন্তু ইডি বা ইরেকটাইল ডিসফাংশন স্পেশালি ফর মেল ওনারা কিন্তু বেশি ভোগেন। এবং আপনি হয়তো ভাবছেন আমার তো বয়স কম, তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা প্রবলেমটা কি দেখা দিতে পারে? অবশ্যই। আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, দীর্ঘ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স as a senior physician diabetology, আমি দেখেছি ইভেন এ 27 years মেল আনকন্ট্রোল হাইপারগ্লাইসেমিয়া মাত্র 4 থেকে 5 বছর আগে ডায়াগনোস হয়েছে। এবার দেখা যাচ্ছে সে হয়তো আমার কাছে কিন্তু একটু একটু লুকোচ্ছে, কিন্তু সে সেক্সোলজিস্ট খুঁজছে, যাচ্ছে। হ্যাঁ, তারপর সেক্সোলজি ব্যাপারটা অনুধাবন করে উনি আবার বলছে যে তুমি একজন সিনিয়র ডায়াবেটোলজিস্টের কাছে যাও। তো আমি দেখছি অন এক্সামিনেশন ও কিন্তু আনকন্ট্রোল সুগার, uncontrolled hyperglycemia. So that is the cause of your erectile dysfunction and sex desire, other problems. তাহলে ডায়াবেটিস, তাহলে কি আপনার ডায়াবেটিস কমপ্লিকেশন আপনার কি সমস্যা তৈরি করছে? সেটা হচ্ছে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস with other parameter can damage your nerves, your blood vessels. নার্ভের কি হচ্ছে? নিউরোপ্যাথি হচ্ছে। নিউরোপ্যাথি হচ্ছে দ্যাট ইজ ইনডিরেক্ট কজ অফ ইরেকশন, ওই সেটার প্রবলেম অ্যারেজ করছে। নিউরোপ্যাথি বা দুরকম হয়, একটা অটোনমিক নিউরোপ্যাথি, আর এবার হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথিও বেশ কিছুটা রেসপন্সিবল। এবং তার সঙ্গে হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, যেটা আপনার কি হচ্ছে ব্লাড ভেসেল ন্যারোয়িং হয়ে যাচ্ছে, ব্লাড ভেসেল ন্যারোয়িং হচ্ছে আপনার। তাহলে আপনার যদি ব্লাড সাপ্লাইটা, কেন এন্ডোথেলিয়াল যে একটা আর্টেরিয়ল বা স্মল আর্টেরিয়ল আছে, তার ওখানে যদি এন্ডোথেলিয়াম আছে ভিতরে পোর্শন, সেটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার ব্লাড ফ্লো সেটা ডিসরাপশন হচ্ছে। তাহলে কি হচ্ছে আপনার পেনাইল ইরেকশনের ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করছে। এর সঙ্গে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস যদি কমপ্লিকেটেড থাকে বা হাইপারগ্লাইসেমিয়া যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার হরমোনাল চেঞ্জেস কিছু ডেভেলপ করছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আপনার দেখা গেল টেস্টোস্টেরন লেভেলটা কমে যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। এগুলো আরেকটা ডেভেলপ হচ্ছে। তাছাড়া আপনার সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করতে পারে। তাহলে মানে আপনি জিজ্ঞেস করতে পারেন ডাক্তারবাবু আমার বাঁচার উপায় কি? কিছুই না। আপনাকে মানে আপনার যে ডায়াবেটিক কমপ্লিকেশন এবং ইয়োর ডায়াবেটিস শুড বি আন্ডার কন্ট্রোল, আপনার হেলথ প্যারামিটার শুড বি আন্ডার কন্ট্রোল, টাইট করানো। এবং শুধু একদিন দুদিন 2 মাস 6 মাস নয়, এটা কিন্তু রেগুলার বেসিস, মান্থস আফটার মান্থস কন্ট্রোল রাখতে হবে। তার সঙ্গে যে 7 স্টেপস অফ ডায়াবেটিক ম্যানেজমেন্ট টু প্রিভেন্ট কার্ডিয়াক কমপ্লিকেশন, ওটাও একবার দেখে নেবেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেস ফ্যাক্টর আপনার আনকন্ট্রোল হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। আর আপনার যদি অ্যাডিকশন কোন এনি ফর্ম থাকে, দ্যাট ইজ ডি অ্যাডিকশন করতে পারেন। তাহলে ইউ শুড অ্যাটেন্ড বিফোর এ সেক্সোলজিস্ট, নিউরোসাইকিয়াট্রিস্ট কাম সেক্সোলজিস্ট ইজ বেটার প্রেফারেবল। আমি যেটা রেকমেন্ড করি, সাইকিয়াট্রিস্ট উইথ সেক্সোলজি ব্যাকগ্রাউন্ড, ওনার কাছে রেগুলার যাওয়া। আর অবশ্যই আপনার যে ট্রিটিং ডাক্তারবাবু এবং বিশেষত অভিজ্ঞ সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজি আর ডায়াবেটোলজিস্ট, ওনার কাছে রেগুলার কিন্তু আপনার যাওয়া খুব জরুরি। শুধু রেগুলার গেলেই হবে না, ওনার নির্দেশ মতো মেডিকেল নিউট্রিশন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন, আপনার হেলথ যে প্যারামিটার অল আর নর্মাল, আপনার স্ট্রেস না থাকে মনের মধ্যে, আপনার যেন 6 to 8 আওয়ার স্লিপ যেন থাকে, এবং আপনার যেন অ্যাডিকশন কোনো না থাকে, ডি অ্যাডিকশন ম্যানেজমেন্ট একে বলে। তাছাড়া ডায়াবেটিক পেশেন্ট যে কাউন্সিলিং, ওটাও কিন্তু অবশ্যই করবেন। নিয়মিত আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন, অবশ্যই সুস্থ থাকুন, আপনার ফ্যামিলি ঠিক মতো লিড করুন এবং হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করুন। থ্যাংক ইউ। ইনবক্সে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে সবাইকে ফরওয়ার্ড করুন। থ্যাংক ইউ। ডক্টর দেবতোষ শাহ, সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজিস্ট, ex CMO CISL. Thank you.